গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে চলে আসলাম তো পূজা কিচেন চ্যানেল নিয়ে। তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাতে ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর আমি কিন্তু তোমাদের জন্য আজকে একটা স্পেশাল জিনিস বানাতে চলছি। তো কী স্পেশাল জিনিসটা তো তোমরা পুরো সম্পূর্ণ ফুল ভিডিওটা না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখতে থাকো আর সঙ্গে কিন্তু নিশ্চয়ই থাকো, আর কমেন্ট বক্সে বলো কেমন লাগলো আর স্পেশাল জিনিসটা কি তোমাদেরকে আমি রাঁধতে রাঁধতে বলছি। তো চলো পূজা কিচেন চ্যানেলে, কিচেনে কিচেনে কিচেনে। তো এখানে লাগবে আমার চিকেন। তো সর্বফার্স্টে আমি চিকেন নিয়ে নিয়েছি, তারপরে আমার মশলা লাগবে মিট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি আমি জিরে, মিষ্টি সস, লং আর দারচিনি, এলাচ, আর এখানে নিয়েছি কাজু আর বাটার আর নুন, হলুদ তো লাগবেই। আর এখানে নিয়েছি আমি লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, দই, পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। তো এখানে আমি মশলাগুলো যেহেতু ছিল আমি সব মশলাগুলো দিয়ে নিব। মশলাগুলো ননস্টিকারে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো মশলাটা আমি রেখে দিয়েছি, মশলাটা এখন কিছু করব না। তো ফার্স্টে আমি নিয়ে নিব দই। দই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। তো লবণ দিয়ে দেব, লবণ দিয়ে আর এখানে লঙ্কা পেস্ট ছিল লঙ্কা পেস্টটা দিয়ে দিব, আর টমেটো পেস্ট ছিল টমেটো পেস্ট, লঙ্কা পেস্ট, হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর কিছু টাইমের জন্য একটু ম্যারিনেট করার জন্য রেখে দিব। তো এখানে আমি কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ইউজ করছি, তোমরা চাইলে রিফাইন্ড তেলও ইউজ করতে পারো। তো এখানে জিরে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। তো জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা হলে পরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তো আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, নেড়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিটা যেটা ছিল, পেঁয়াজ কুচিটা করেছিলাম আমি, সেটা তোমাদেরকে দেখাতে মনে নেই, সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে, গোল্ডেন কালারটা যেন এসে পড়ে। তো ভালো করে দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিব আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা আর পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে দিব। তো হলুদ নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো যতদিন তেলটা না ছাড়ে। তো ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবে ভাজা ভাজা করবো যেহেতু তেলটা না ছাড়ে, মশলাটা ভাজা ভাজা না হয় ততদিন আমি ভেজে নিব। তো আমার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে চিকেনের যেগুলো রস ছিল, যেগুলো দই টই দিয়ে মাখিয়েছিলাম সবগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে। তো আরও সুন্দর কালার হবে। তো আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আর এখানে পেঁয়াজগুলো ছিল যে ডুমডুম করে কেটে নিয়েছে, খুলে আমি সেটা ক্যাপসিকামের সঙ্গে দিয়ে দিব। তো দিয়ে আমি একটু টাইম নাড়াচাড়া করে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর আছে। আর হ্যাঁ, চিনিটা কিন্তু মেন, চিনিটা কিন্তু একদমই দিতে হবে, কিন্তু চিনিটা না দিলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব ওঠে। ওইটাই হচ্ছে মহারাজের মেন টেস্ট। তো সেইটাই হচ্ছে ফ্লেভার, চিনির ফ্লেভারটাই সবথেকে বেশি। তো চিনিটা আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি ঢেকে দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা একটু ঢেকে দিবে। তো ঢেকে দিলে পরে ক্যাপসিকামটা, পেঁয়াজটা আরও একটু সিদ্ধ হবে আর চিকেনটাও কিন্তু বয়েল হয়ে যাবে ভালোই। তো আমি 5 মিনিটের মতন ঢেকে দিব। 5 minutes later. তো এখানে যে মশলা ছিল, মশলাটা পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দেবো। তো সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব, ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এখানে আমি বাটার ছিল 10 টাকা দিয়ে, আমি বাটার অ্যাভেলেবেল তোমরা দোকানে পেয়ে যাবে। তো সেটা আমি দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে দেখতেই পাচ্ছ আমার মহারাজ কিন্তু হয়ে একদম রেডি। তো তোমরা প্লিজ ইন্ট্রোটা দেখে নাও। তো কেমন লাগলো রান্নাটা, আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলো, লাইক করো, শেয়ার করো
আর এটা কিন্তু তোমরা ঘরে নিশ্চয়ই ট্রাই করো। এটার নাম হচ্ছে মহারাজা, চিকেন মহারাজা। তো তোমরা চিকেন মহারাজা নিশ্চয়ই ঘরে ট্রাই করো, সকলকে খাওয়াও, নিজেরা খাও। আর পূজা কিচেন চ্যানেল দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো। এরকমই ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের সঙ্গে করে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু চাই, আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা বাই বাই।